যখন আমার উপরে হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপরে, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। আমি প্রত্যেকটা জুমায় এক এক মসজিদে পড়ি। তো আজকে পূর্ব নির্ধারিত ঘোষণা করেছিলাম যে আমি ঝিনাইদহ ডিসির যে বাসভবন আছে এর অপোজিটেই কোর্ট মসজিদে জুমার নামাজ পড়ব, এবং সেখানে সময় মতো পৌঁছে জুমার নামাজ শেষ করে যখন বের হইলাম, বের হওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি আহ্বায়ক আছেন শাহেদ, ওনার নাম, উনি আমাদেরকে প্রথমে বাধা দেন এবং আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে সাধারণ মুসল্লি যারা আছে তাদেরকে আতঙ্কগ্রস্ত এক দল শুরু করে। আমরা তখনও তাদের আইডেন্টিফিকেশন করতে পারি নাই। এরপরে তারা সরাসরি এসে পরিচয় যে তারা হলো ছাত্র দলের লোক। একটু পরে আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়, এবং এরপরে তারা হলো ইট পাটকেল হলো আমাদের উপরে নিক্ষেপ শুরু করে। এরপরে হলো তারা হকি স্টিক দিয়ে হলো আমাদেরকে সবাইকে বেধড়ক পিটানি শুরু করে। তো যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, যখন আমাদের উপর হামলাটা হয়েছে, হামলার সময় ছাত্রদল, যুবদল, বিএনপি, পুলিশ, এই চারটা বাহিনী একসাথে ছিল। এবং আমরা যেটা আগে দেখেছিলাম, যেটা ক্যাম্পাস লাইফে দেখেছি বা বিভিন্ন ঢাকা শহরের যে ছাত্রলীগ, যুবলীগ, তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এবং পুলিশের সাথে এসে আমাদের উপরে হামলা করে, সেই পরিস্থিতিটা আজকে আমরা দেখলাম। তো আমাদের এখানে অনেকে বলছেন যে এটার বিষয়ে উপরের মহল থেকে ইন্ধন রয়েছে, যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান তার, এবং এখানে যিনি বিএনপির জেলা সভাপতি মজিদ নামে একজন আছে, যিনি হলো এখানে সবচেয়ে একজন চাঁদাবাজ এবং চাঁদাবাজদের গডফাদার, উনি সাথে সাথে এখানে রয়েছে। এবং এই পৌর যে ছাত্রদল আছে, তারপরে এখানে ছাত্রদলের যারা সভাপতি, সেক্রেটারি, মোটামুটি সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা হলো আমাদের উপরে ডিরেক্টলি হামলা করেছে। তো আমাদের কয়েকজন হলো হসপিটালে চিকিৎসা নিয়েছে, কারো 2টা সেলাই 3টা সেলাই লেগেছে। আমরা সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছি যে প্রমাণস্বরূপ যে কিভাবে হামলা করেছে, কারা কারা আহত হয়েছে। আমরা এখন থানায় আছি, মামলার প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশে আমরা তাদের বিচার করতে সক্ষম হব, এবং মাননীয় প্রধানমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। যখন আমার উপরে হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপরে, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। যে আমাদের 4টায় আরেকটা প্রোগ্রাম রয়েছে, যোগদান অনুষ্ঠান, সেটা পূর্ব নির্ধারিত যে স্থল সময় সেটা অনুযায়ী আমরা করব। আমরা বলেছি যে আগামী আমাদের যে লড়াইটা, এটা যতই মামলা হামলা হকি স্টিক থেকে শুরু করে যায় কিছু নিয়ে আসুক না তারা, আমরা সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না। সো আমরা যেহেতু রক্ত দিয়েছি, রক্তের উপর দিয়ে আমাদের জীবন চলতে হবে, আমরা কোনো কম্প্রোমাইজ না। আমরা আমাদের প্রোগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি সবকিছু ইনশাল্লাহ চালিয়ে যাব। আমরা কারো জায়গায় কোনো কিছুতে হামলাতে ভীতু নই। আমার উপরে হামলার কারণ হলো কয়েকদিন আগে সীমান্তে নাগরিকদের হত্যা করা হয়েছে। তো আমি এটা নিয়ে শক্ত প্রতিবাদ করেছিলাম, এবং তিস্তা নদীর দীর্ঘদিনের যে তাদের দাবি সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। রিসেন্টলি যে ধর্ষণগুলো হচ্ছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম, এবং আমি বাংলাদেশে যে মাদক আছে সেগুলো বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম। তো স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এটা পার্সোনাল ইগোতে নিয়ে এই ধরনের হামলা ইন্ধন দিয়েছে।